দর্শক, বাংলা ফ্লো থেকে যুক্ত আছি আমি মোহাম্মদ সিফাতুল্লাহ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণ থেকে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং উপদেষ্টারা এখন বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন, তখন তারা বাধা তৈরি করছেন এবং উপদেষ্টা মন্ডলে যেখানে আসিফ নজরুল আইন উপদেষ্টা উপস্থিত ছিলেন, সেই আসিফ নজরুলকে অবরুদ্ধ করে রেখেছে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে। শিক্ষার্থীরা মূলত 6টি দাবি নিয়ে এখানে একত্রিত হয়েছেন। তারা প্রত্যাশা করছেন লাশ গুম করা হচ্ছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে তারা সাংবাদিকদের বিভিন্ন কাজে বিঘ্ন তৈরি করছেন। তারা বলছেন আপনারা এখন লাইভে যেতে পারবেন না। এছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি নির্দিষ্ট সংখ্যা অর্থাৎ নিহতদের নির্দিষ্ট সংখ্যা গোপন করছেন বলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা আইন উপদেষ্টা নির্দিষ্ট দাবি মেনে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা অবরুদ্ধ করে রাখবেন। আসিফ নজরুলের পক্ষ থেকে জানানো হয় যে তিনি সকল দাবি মেনে নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা অরাজক পরিস্থিতি তৈরি করেছে তাদেরও বিচারের মুখোমুখি করবেন। কিন্তু শিক্ষার্থীরা সে আশ্বাস মানছেন না। তারা ভুয়া স্লোগান দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে তারা মূলত আইন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছেন। আইন উপদেষ্টাকে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাইল স্কুল কলেজ প্রাঙ্গণ থেকে সরাসরি। মাইলস্টোন কলেজের ঠিক প্রশাসনিক ভবনের গেইটে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা বেষ্টনী রয়েছে, কিন্তু নিরাপত্তা বেষ্টনীর ঠিক সামনেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দাবি আসলে তুলে ধরছেন এবং দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন করতে থাকবেন বলে জানান। এখানে শিক্ষার্থীদের উত্থাপিত 6টি দাবি নিয়ে মূলত এখানে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। দুর্ঘটনার নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে, আহতদের নির্ভুল এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত পুরানো এবং ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন এবং নিরাপদ প্লেন চালু করতে হবে, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রশিক্ষণ এলাকা মানবিক এবং নিরাপদ ভাবে পুনর্বিন্যাস করতে হবে। এই ছিল ঢাকা উত্তরা মাইলস্টোন কলেজ প্রাঙ্গণ থেকে সরাসরি। মূলত বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। তারা মূলত দাবি করছেন লাশ গুম করে এই সরকার লাশের রাজনীতি করতে চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াকে সংবাদ সংগ্রহে বাধা তৈরি করছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন যে মিডিয়া এখান থেকে বের হয়ে যেতে, কারণ তারা মিডিয়ার এই তথ্য সংগ্রহতে বাধা তৈরি করছেন। ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্ত প্রাণঘাতীর ঘটনায় উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে। এই প্রেক্ষাপটে ঘটনার প্রতিবাদে সকালে কলেজের গোল চত্বরে শান্তিপূর্ণ অবস্থান করছে শিক্ষার্থীরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক উপায়ে তারা আন্দোলন করবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন।
আহ, আহ, তারা 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 বলছেন শিক্ষার্থীদের উত্থাপিত 6টি দাবি এবং 6টি দাবি হলো ঘটনায় নিহতদের সঠিক নাম এবং পরিচয় প্রকাশ করতে হবে, আহতদের নির্ভুল এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে, ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হাত তোলার অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, বিমান বাহিনীর ব্যবহৃত পুরান এবং ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন এবং প্লেন চালু করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। মিডিয়াকে সংবাদ সংগ্রহে বাধা তৈরি করছেন মূলত শিক্ষার্থীরা। উপদেষ্টা প্রতিবাদ করছে তাদের বন্ধ করে অসত্য তথ্য প্রচার করা হচ্ছে, তারা মিডিয়ার সংবাদ পাশে বাধা তৈরি করছেন এবং মিডিয়ার ভাইদের সংবাদ প্রচার করতে বাধা দিয়ে মূলত সাংবাদিকদের সরিয়ে দিচ্ছেন। পানি আছে পানি